ইলিশ মাছের অনেক মজাদার একটা রান্না করছি। এই রান্নাটা খেতে অসম্ভব মজাদার হয় আর খুবই কম সময়ে একদম সহজে রান্না করে ফেলা যায়। এই রান্নাগুলো তো নতুন রাঁধুনি আপুরা খুবই পছন্দ করেন, আশা করছি খুব ভালো লাগবে। ব্যাচেলর ভাইয়ারাও এই রান্নাগুলো খুব পছন্দ করেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। রান্নার জন্য এখানে আমি প্রথমে 1 চা চামচ সাদা আর 1 চা চামচ কালো সরিষা প্রথমে ভিজিয়ে রাখলাম। সরিষা ভিজিয়ে রাখলে বাটতে খুব ইজি হয়। আর তারপর এখানে ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে, তার মধ্যে মাছটা খুব ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ মেখে রাখছি। এভাবে হলুদ লবণ মেখে রেখে দিলে মাছ রান্নার পর খেতে টেস্টটা একটু ভালো লাগে, ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। এখন এই সরিষাটা চাইলে পাটাতেও বেটে নেওয়া যায়, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিলে হয়ে যায়। আর সরিষা বাটার সময় সাথে কাঁচামরিচ ব্যবহার করলে কিন্তু সরিষা তিতা হয় না। এখন চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরার ফোড়ন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো হয়। এই রান্নাতে আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করব না, সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, খেতে অনেক ভালো হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর কাঁচামরিচটা অবশ্যই একটু চিড়ে দিতে হবে, না হলে কিন্তু এই যেরকম ফুটে উঠবে। একটা কাঁচামরিচ কিন্তু দেখতে পেলেন যে ফুটে উঠেছে, এরকম কাঁচামরিচ ফুটলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর যে সরিষা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে দিলাম। চাইলে সরিষাটা ভালো করে ছেঁকেও নেওয়া যায়, তো এখানে মিহি যেহেতু ব্লেন্ড হয়ে গিয়েছে আমি আর ছেঁকে দেই নাই। তারপর সরিষা দেওয়ার পর 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এখন এর মধ্যে ডাটা কেটে রেখেছিলাম, ডাটাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে হালকা ভাপিয়ে নিব। ডাটা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজাদার। তবে আমরা নর্মালি সবসময় পেঁয়াজ দিয়ে রান্না করে খাই, এভাবে কিন্তু আমাদের অঞ্চলে খুব একটা খাওয়া হয় না, কিন্তু এভাবে রান্না করে খেতে অসম্ভব মজাদার, খুবই ভালো লাগে এই রান্নাটা। এখন সরিষার সাথে এই ডাটাটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি। এইরকম ডাটার তরকারি কিন্তু একটু পাতলা ঝোলের খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ঝোলের পানিটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম হাই করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম। বলক উঠে যাওয়ার 1-2 মিনিট পর এখানে আমি যে মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ ভালো হলে কিন্তু যে কোনো সবজি দিয়ে রান্না করলেই খেতে অনেক টেস্টি হয়। বিশেষ করে ডাঁটা, কাঁচকলা, ধুন্দল, লাউ এসব তরকারি দিয়ে খেতে অনেক বেশি মজাদার হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চুলার আঁচটা মিডিয়াম রেখে, যতক্ষণ না পর্যন্ত মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আমি সব কিছু তো লবণ দিয়ে করেছি, সরিষা লবণ দিয়ে বেটেছি, মাছও লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এর জন্য তরকারিতে এক্সট্রা করে কোনো লবণ দেই নাই। লবণ আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এখন রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটা আমার কলকাতার আপু ভাইয়ারা সাজেস্ট করেন সবসময়, ইলিশ মাছ রান্না করলে শেষমেশে একটু সরিষার তেল দিয়ে দিলে নাকি খেতে ভালো লাগে। আমি তো নর্মালি সব রান্নাই সরিষার তেল দিয়ে করি, আলহামদুলিল্লাহ সব রান্নাই মজা হয়। এই রান্নাটাও অসম্ভব ভালো হয়েছে খেতে। ডাটার রংটা দেখতে একদম সবুজ দেখালেও এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। রান্নাটাও অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।